আপনার ইনকাম কি, আপনার পরিবার সদস্য সংখ্যা কতজন, হাউস হোল্ড সাইজ মানে আপনার হাজব্যান্ড ওয়াইফ 2 জন, বাচ্চা 1 জন, অথবা বাচ্চা 2 অথবা বাচ্চা 3। 2,500 হয়, আমরা ধরে নিলাম। হ্যাঁ, তো সেটা যদি আমি পাই আমাকে কত পে করতে? যারা স্বল্প আয়ের অথবা অ্যাফোর্ড করতে পারে না, লেটস সে এক্সাম্পল আপনি নিজেই। যে নিউ ইয়র্ক সিটিতে এই যে অ্যাফোর্ডেবল হাউজিং বা স্বল্প ভাড়ার বাড়ি বলতে আসলে কি বোঝায়? তো প্রথমেই আপনার কাছে যেটি নিয়ে জানতে চাইবো যে নিউ ইয়র্ক সিটিতে এই যে অ্যাফোর্ডেবল হাউজিং বা স্বল্প ভাড়ার বাড়ি বলতে আসলে কি বোঝায়? এটি কি সাধারণ ভাড়ার বাসার চেয়ে আলাদা কিছু? ধন্যবাদ রানা ভাই আপনাকে। নিউ ইয়র্ক সিটি অন্যান্য স্টেটেও আছে, বাট নিউ ইয়র্কে একটু বেশি থাকে বিকজ অফ মোর ইমিগ্রেন্ট পিপল নিউ ইয়র্কে থাকে। সো নিউ ইয়র্কে আমাদের যে 5টা বরো আছে, প্রত্যেকটা বরোতেই নিউ ইয়র্ক সিটি যারা স্বল্প আয়ের অথবা অ্যাফোর্ড করতে পারে না, লেটস সে এক্সাম্পল আপনি নিজেই, ওকে, আপনার একটা 20 অ্যাপার্টমেন্ট 10 অ্যাপার্টমেন্টের আপনার একটা বাড়ি আপনি তৈরি করলেন। গভর্নমেন্ট এই জায়গায় নির্ধারণ করে দেবে এই জায়গা থেকে 2টা কি 3টা রেন্ট স্টেবিলাইজ হইতে হবে। গভর্নমেন্ট এটা আপনার বাড়িটাকে রেন্ট ফিক্স করে দিবে এবং লটারির মাধ্যমে সে কাউকে না কাউকে এই জায়গায় রেন্টাল আপনাকে দিবে। তার মানে আমার বাড়িটা নিতে আপনার পারবে, বাড়ি মানে থেকে সরকার কোনো বাড়ি তৈরি করছে না, সরকারের বাড়ি থাকবে, সেটা হচ্ছে আলাদা আরো একটা। আর এটা হচ্ছে প্রাইভেট বাড়িতে আপনি বাড়ি আপনি বড়লোক মানুষ, আপনার একটা অ্যাপার্টমেন্ট আছে, আপনি 100 ইউনিট আছে আপনার এই জায়গায়, 100 ইউনিট থেকে কিছু ইউনিট আপনাকে সিটির আন্ডারে থাকতে হবে, আপনাকে ভাড়া দিবে সিটি কম। যেহেতু আপনি বড় লোক, এ জায়গায় অন্যজনের অধিকার আছে থাকার, হয়তো আপনি চার্জ করবেন এক্সাম্পল 1 বেডরুম 2500 টাকা, কথার কথা আমরা এক্সাম্পল বলি, সে জায়গায় গভর্নমেন্ট সিটি নির্ধারণ করে দেবে সেটা 700 থেকে 800 টাকা, ম্যাক্সিমাম 900 টাকা, এবং তা আপনাকে ওটা নিতে হবে। তাহলে আমি বাড়িওয়ালা, তাহলে আমি কোন স্বার্থে দেব? আমি কি বেশি ভাড়া পাবো? না, আপনাকে গভর্নমেন্ট নির্ধারণ করে দেবে, দিস ইজ দ্য ল নিউ ইয়র্ক সিটির। আচ্ছা, আপনার কতগুলি অ্যাপার্টমেন্ট থাকবে, এই এতগুলি অ্যাপার্টমেন্টের মধ্যে কতগুলি অ্যাপার্টমেন্ট রেন্ট স্টেবিলাইজে যাবে, এটা ফ্রি না, আপনি পে করবেন বাট লেস। আচ্ছা, আপনার ইনকাম কি, আপনার পরিবার সদস্য সংখ্যা কতজন, হাউস হোল্ড সাইজ মানে আপনার হাজব্যান্ড ওয়াইফ 2 জন, বাচ্চা 1 জন, অথবা বাচ্চা 2 অথবা বাচ্চা 3, এরকম যদি হয়, আপনার কয় বেডরুম লাগবে, আপনার ইনকাম কতটুকু আসে, সিটির নির্দিষ্ট একটা ইনকাম ওদের ফিক্স করে দেওয়া আছে প্রত্যেক এলাকা ওয়াইজ। যদি বলেন ম্যানহাটন, ওরা যেটা করে যে টোটাল জনসংখ্যা কত ওই এলাকায়, ওকে, ম্যানহাটনে এক্সাম্পল যদি মনে করেন আপনার 100 পিপলের যে ইনকাম আছে পার হেড ইনকাম ওরা বের করবে। অবভিয়াসলি ম্যানহাটন সবচেয়ে বড় লোক থাকে, ওই জায়গায় একটু ইনকাম হাই আসবে, যে এলাকায় ইনকাম হাই আসবে ওই জায়গায় কিন্তু আপনার রেন্ট একটু বেশি আসবে। আচ্ছা, এবার আপনি যদি বলেন যে ব্রঙ্কস অর কুইন্স, হয়তো ব্রঙ্কস এভারেজ হিসাব করার পরে ওরা সিটি জানে যে কোন এলাকায় ইনকাম কত, ওদের হাতে সব ডকুমেন্ট আছে এবং আপনাকে দিবে যখন আপনি অ্যাপ্লাই করবেন যে আপনার রেন্টটা ওই এলাকায় কী থাকবে, ওই এলাকার স্ট্যান্ডার্ড ইনকাম কত। সো আপনাকে স্ট্যান্ডার্ড ইনকাম থাকতে হবে এলাকার, যে এলাকায় আপনি যেতে চান আপনাকে ওই এলাকার স্ট্যান্ডার্ড ইনকামটা থাকতে হবে। ওকে, স্ট্যান্ডার্ড ইনকামের যদি হাই হন তাহলে আপনি এলিজেবল না, স্ট্যান্ডার্ড ইনকাম গভর্নমেন্ট যেটা আপনি নির্ধারণ করে দেবে তার চেয়ে যদি কম হয় সেটাও আপনি এলিজেবল না। আচ্ছা, সো ওদের ফিক্সড ইনকামের মধ্যে আপনাকে থাকতে হবে গভর্নমেন্টের। এটার মধ্যে সবচেয়ে বড় মজা হচ্ছে একটাই জিনিস যে আপনার রেন্ট বাড়বে না, রেন্ট স্টেবিলাইজ। যদি আপনি পান, লটারি হবে, একজন মানুষ লেটস সে আপনি আপনার ফ্যামিলি থেকে আপনি যদি চান, এখন আপনার রাইট নাও যে লটারি হচ্ছে রেন্ট স্টেবিলাইজ বা সস্তা বাড়ি ভাড়া যেগুলি, 3টা হচ্ছে ম্যানহাটনে আসে, 3টা অ্যাপার্টমেন্টে, 5টা ব্রঙ্কসে আছে, মেজরিটি ইন ব্রঙ্কস, আর 4টা ব্রুকলিন আছে। সো কুইন্সে আপাতত নাই, হয়তো আবার এই লটারি শেষ হওয়ার পরে আবার লটারি আসবে, প্রত্যেক মাসে আপডেট হয়, প্রত্যেক মাসে মনে করেন কোন একটা বিল্ডিং ডান কমপ্লিট হয়ে গেছে, এখন সে ওই লোক লেটস সে এবিসিডি আপনার একটা অ্যাপার্টমেন্ট আপনি বানালেন 50 ইউনিটের, 30 ইউনিট, 20 ইউনিট, 10 ইউনিট, তখন এই জায়গায় গভর্নমেন্ট আপনার অল সার্টিফিকেট অকুপেন্সি দেওয়ার আগে আপনাকে গভর্নমেন্ট নির্ধারণ করে দিবে এটা থেকে এই আপনাকে ছাড় দিতে হবে। তা আপনি ধরুন যে 2 রুমের বা 3 রুমের একটি অ্যাপার্টমেন্ট বা একটা বাড়ি যেটাই হোক, তো এমনি স্বাভাবিক নর্মাল বাজারে যদি সেটার ভাড়া
2,500 হয়, আমরা ধরে নিলাম। হ্যাঁ, তো সেটা যদি আমি পাই আমাকে কত পে করতে হয়? অ্যারাউন্ড 70% কম হবে। 70%? 70% কম, আপনি 30% মতো পে করবেন। মানে $700-800 মাত্র? ইয়াস, 700 to 800 এর মধ্যে। বাট যদি ম্যানহাটন হয় তখন একটু বেশি হবে, তখন বিকজ ওই একটু জায়গায় বেশি। রেন্টটা বেশি থাকবে। যদি ব্রঙ্কসে যান, যেহেতু রেন্ট কম হবে। ব্রুকলিনে যদি যান, মিডিয়াম রেঞ্জ আসবে, আর একটু ডিপেন্ড আপনি কোন এলাকায় যাচ্ছেন তার উপরে। বাট ইন জেনারেল যে আপনার ইনকাম থাকবে, ওই এলাকার যে রেন্টাল থাকবে তার 70% ডিসকাউন্ট আপনি পাবেন। মেইন মজা হচ্ছে এই জায়গায় আপনার রেন্ট ফ্রিজ, স্টেবিলাইজ রেন্ট থাকবে আপনার।